আসসালামু আলাইকুম দর্শক আর আবার একটা লাইভে চলে এলে এই যে দেখতে লাগবেন এখন পানি কমে যার গই কিন্তু এই যে রাস্তাঘাট ভাঙে গিয়ে দেখবেন না কি অবস্থা। তো আমি এখন আছি অবশ্যই দমফেরা 7 নম্বর গলদি সাতকানিয়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ড। পানি কমে যার গই বৃষ্টি সারা রাত্রি হইয়ে এখন কিন্তু বৃষ্টি নর এখন কিন্তু বৃষ্টি নর। দর্শক দেখবেন না কি অবস্থা রাস্তাঘাট। সালাম আলাইকুম আপনার হঠাৎ যেতে লাগে পানি উড়িতে মিশন করবার ঢুকে রাস্তাঘাট বাগে তো সেবেল লাইক শুনতে মনে হয় আপনারা দেখি না ভালো লাগে দেখা কিছু সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম, আমার বাড়ি সগিরাপাড়া। আমি রিয়াজউদ্দিন বাজার তামাকুণ্ডালীন বণিক সমিতির 3 বারের নির্বাচিত সহসভাপতি। আমি এই এলাকারই সন্তান। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। আজকে 3 দিন যাবৎ অত্যাধিক বৃষ্টি। এই বৃষ্টির কারণে এই এলাকায় মুষলধারে বৃষ্টির কারণে এই এলাকায় বিশেষ করে এই সামিয়ারপাড়া এখান থেকে সৈয়দ আজির বাড়ি পর্যন্ত আমি যতটুকু সকালবেলা হেঁটে দেখলাম অন্তত 3 জায়গায় মারাত্মকভাবে ভেঙে গেছে এবং ওই বিশেষ করে উকিলপাড়ার কাছাকাছি 2টা বাড়ি ধসে গেছে মারাত্মকভাবে। 23 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল আমার মনে হয় এর চেয়ে এই বন্যাটা 3 গুণ বেশি। এখন এই মুহূর্তে এই এলাকায় সাধারণ মানুষের কোনো বাড়িঘরে খাবার নাই আর বিদ্যুৎ ব্যবস্থা নেই। আমি বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করব আপনারা অতি দ্রুত বিদ্যুৎ সচল করেন। এখানে অনেক জেনারেটর আছে, আপনারা এসে চেক করেন। কোনো জেনারেটরের যদি শর্ট দেয় ওই জেনারেটর বন্ধ করে অন্য জায়গায় আপনারা জেনারেটর চালু করেন। একটা জেনারেটর যদি খারাপ হয় তার কারণে আমরা পুরো এলাকাবাসী কেন অন্ধকার থাকবো? আমি বিদ্যুৎ বিভাগকে সবিনয় অনুরোধ করবো যে জেনারেটর খারাপ হয়েছে ওই জেনারেটর বন্ধ করে পুরো এলাকায় আপনারা চালু করেন। নাহলে এই এলাকার অনেক বাড়িঘর বিদ্যুতের কারণে মোটর চালু হতেছে না, মানুষের মোবাইলের চার্জ নেই, দূর দূরান্তের খবর নাই। আমি সম্মানিত বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করবো আপনারা এসে দ্রুত এই এলাকায় বিদ্যুৎ সচল করেন। আর পাশাপাশি এই যে বন্যা আমি যতটুকু হেঁটেছি দেখেছি এই এলাকায় সরকারিভাবে একটা 7 নম্বর বিশেষ করে 7 নম্বর গলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 7 নম্বর 7, 8, 9 নম্বর গলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকায়। আর যে যতটুকু আমি সকাল থেকে হাঁটতেছি দেখলাম এই এলাকার মানুষের ঘরে কোনো খাবার নাই, কোনো ওষুধ নাই এবং যারা অসুস্থ এরা সাতকানিয়া যাওয়ার মতো পরিবেশ নাই। আমি এই এলাকার বিত্তশালী বিশেষ করে প্রবাসী যারা বিত্তশালী আছে এদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের পরিবারের খবর নেন। এই এলাকায় মারাত্মক ঝুঁকিতে আছে, বিশেষ করে শিশু মহিলা বড় ধরনের ঝুঁকিতে আছে। বাড়িঘরে কোনো খাবার নাই, ওষুধ নাই এবং প্রশাসনকে পাশে অন্তত 6 ফুটের একটা ওয়াল দরকার হবে। বিশেষ করে সানিয়ারপাড়ার দক্ষিণ মাথা থেকে সরারকুল পর্যন্ত ওয়াল 6 ফুটের একটা ওয়াল দিতে হবে, কোনো বিকল্প নাই। আপনারা এসে এখানে 10টা জেনারেটর আছে, যে জেনারেটর খারাপ ওটা বন্ধ করে বাকিটা আপনারা সচল করুন, মানুষকে বাঁচতে দিন এবং এই এলাকার পরিবেশের যাতে মানুষ চলাফেরা করতে পারে নির্বিঘ্নে আপনারা এই ব্যবস্থা করে দিন। আমি বিদ্যুৎ বিভাগকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা মানুষের অভিশাপ নেবেন না, মানুষ খুব কষ্টের মধ্যে আছে। আমি সম্মানিত বিত্তশালী এবং বিদ্যুৎ বিভাগ প্রশাসনকে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট লাঘবে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। অনারা সহন আসলে কিভাবে পানি আরো বাড়িঘর গেই আমাদের যেটা 8 নম্বর পশ্চিম পাশে যেটা সামিয়ারপাড়া 8 নম্বর গলির পশ্চিম মাথা পারবো বাড়ি এবং মানে অন্য ওই 7 নম্বর 8 নম্বর এই আমাদের গুদামঘর যেটা আছে এটা মানে ভরে গেছে, এখন পানির নিচে হয়ে গেছে। আর সেই দিন ধরে পানি আমরা বাঁচতেছি, আঁকাবার নাই এবং আমাদের চলাফেরা মানে খুব কষ্ট হচ্ছে। আমরা 4 ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কিভাবে যে পানি এই আসলে পানি কমে গেলেও কিন্তু নিজের রাস্তাঘাট বাড়িঘর বেগে কিন্তু ডুবে গিয়ে এটা ওনারা দেখবেন না কি অবস্থা হয়েছে। এই যে রাস্তার কি অবস্থা হয়ে দেখবেন না, রাস্তার কি অবস্থা হয়েছে ডাইরেক্ট ঘুরে গিয়ে পানি রাস্তা ঘুরে গিয়ে এরপরে যে নামাও না হালি জাল মারলেও মানে নামাও পড়বে তো। ঠিক আছে দর্শক পানির কি অবস্থা দেখবেন না, পানির অবস্থা কেন অনকার নাই নদীরে তুই ভাঙলি আমার ঘর
কান্না করার হতে তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর নদীরে তুই ভাঙলি আমার ঘর গর তোর জিম ব্যাংকে কিনারে থাকতাম তুই করলি আমায় পর মাশাআল্লাহ সকাল দেখুন হাবিল বো তো নদীরে তুই আবার আমার মাঝে লাইভ ভাঙলি চলে এসেছে আমার কেন পরে এখন ওনারা বেকুম বালা তোর চাইবে কিনারে আর একে থাকতাম দিয়ে মাত্র তুই এটা করলি আমায় রান্নার পর আয়োজন করার বলে তারা নদীরে বিভিন্ন টাকা দিবেলা যারা তুই ভাঙলি বাড়িতে ঢুকিয়ে আমার যারা রান্না ঘর বান্না করে নিতে পারে তোর কিনারে যারা রান্না করে নিতে থাকতাম পারে তুই করলি তাদের বাদ দিবেন লাই সবাই সকাল তারা আর কমিশন আসা আবার হনা ভূমিকা নবে নদীরে তুই অনগর তো কেন ওই আর ভাঙলি কমিশন আগা তো ঢুকে গিয়ে তোর কিনারে যারা থাকতাম এই তুই কেন হতে যে করলি যারা বাগান আমায় না করে তো লাই দেখো না ইয়ারা কমিশন আসা আবার আর তো দিয়া বলবে কত তুলা তুলি করে আর কমিশন আসা মারা দিচ্ছে তোর না কি লিটার কিনারে নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল